নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা, আবারও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো সোয়াবিন চিল্লি। সোয়াবিন চিল্লি বানানোর জন্য এখানে আমি কিছু সোয়াবিন নিয়েছি আর গরম জলে এটাকে সিদ্ধ করে জলটা ঝরতে দেওয়ার জন্য রেখে দিয়েছি। বন্ধুরা, এই সোয়াবিন চিল্লি আশা করছি ছোট বড় সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। এই কারি পাতাগুলো আমি একটু ভেজে নেব। তেল দেবো না, এমনি শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো এভাবে আমি ভেজে নিয়েছি। সোয়াবিনের জলটা খুব ভালো করে আমি নিংড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, ময়দা, হলুদ, ভাজা মশলার গুঁড়ো, জিরে ধনে আর লঙ্কা দিয়ে দিচ্ছি, ম্যাগির মশলা, একটু নুন, কারি পাতাগুলো গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা কারি পাতা। এরপর সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। সব উপকরণ দিয়ে আমি ভালো করে সোয়াবিনটা মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, এরপরে সোয়াবিনগুলো ভেজে নেবো। তার জন্য পরিমাণ মতো এখানে তেল গরম করে নিয়েছি। সোয়াবিনগুলো এইভাবে ভেজে নিয়েছি, এরপর নামিয়ে নেব। এরপর আবারও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর রসুন। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচানো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম। দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপরে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এর মধ্যে দিয়ে। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। 1 টাকা দামের 1 প্যাকেট আমি চিলি সস নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, একটু চিনি। এরপর সব উপকরণগুলো আবারও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, রাস্তার ধারেই আমার রান্নাঘর, আর এই রান্না করার সময় অনেক গাড়ি বের হয়, আওয়াজ আপনাদের কানে যাবে, তো প্লিজ বন্ধুরা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন। বন্ধুরা, আপনারা যদি খুব বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আমার সাবস্ক্রাইবটা বাড়বে, আর সাবস্ক্রাইব বাড়লেই ভিউজও বাড়বে, আর ভিউজ বাড়লেই বুঝতে পারছেন তাহলে আপনাদের কানে আর গাড়ির আওয়াজ যাবে না। সবটাই আপনাদের উপর নির্ভর করছে। বন্ধুরা, আমাদের পাশে থাকবেন আপনারা। অল্প একটু জল দিচ্ছি।
দেখুন কত গাড়ি যাচ্ছে, কথা কি বলবো। জলটা দিলাম বন্ধুরা এই জন্যই, যাতে সোয়াবিনের ভিতরে মশলাটা ঢুকে যায়, আর মশলাটা ঢুকলে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা এই সোয়াবিন চিল্লিটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানালাম, নিজের মতো করে। আপনারাও একবার এভাবে বানিয়ে দেখুন। আর এখানে আমি ঝালটা আলাদা করে আর দিইনি, মশলা ভাজা মশলার সঙ্গেই যে লঙ্কা দিয়েছিলাম সেইটাই ঝালটা আপনারা নিজেদের মতো করে দিবেন। সোয়াবিন চিল্লিটা রেডি হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। নিয়েছি, প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদেরকে আরও উৎসাহিত করুন, যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।